নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। কাছাড় জেলার ২২টি স্কুলের ম্যাট্রিক ফলাফল শূন্য। উত্তর করিমগঞ্জের ২৩৯ নং ভোটকেন্দ্রে অনুষ্ঠিত ৯ই এপ্রিলের ভোট গ্রহণ বাতিল করল ভারতীয় নির্বাচন কমিশন। ১১ই এপ্রিল পুনঃভোট। কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ১২৩ উত্তর করিমগঞ্জের ভোটকেন্দ্র ২৩৯ নং বেবিল্যান্ড ইংলিশ হাইস্কুলে শুরু হল পুনঃভোট গ্রহণ। বড়খালায় কংগ্রেসের পক্ষে জনসমর্থনে কৃতজ্ঞতা জ্ঞাপন। ২০,০০০-এর বেশি ভোটে জয়ের আশাবাদ খাকরুল ইসলাম লস্কর। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের এজিপি প্রার্থী ইকবাল হোসেন ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সকল ভোটারকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। শিলচরের রাঙ্গির খালের খনন ও গার্ডওয়াল নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই থমকে আছে কোটি কোটি টাকার প্রকল্প। ৮০%-এর বেশি ভোট দেওয়া সত্ত্বেও প্রশাসনিক উদাসীনতায় রাঙ্গির খালের অসম্পূর্ণ অংশে জমা আবর্জনা ও বৃষ্টির পানি বসতবাড়িতে ঢুকে বার্ষিক ক্ষতির কারণ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বারবার প্রতিবাদ করলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বর্ষার আগে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাইস্কুল শতভাগ পাশের হার অর্জন করে রেকর্ড সৃষ্টি করেছে। শুক্রবার প্রকাশিত অসমের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে জেলাভিত্তিক পাশের হারে বড় বৈষম্য দেখা গেছে। ডিমা হাসাও শীর্ষে ৮৮.৩%, অন্যদিকে কাছাড় জেলা সর্বনিম্ন ৪৯.১৩% পাশের হার নিয়ে পিছিয়ে রয়েছে। শিক্ষাবিদদের মতে কাছাড়ের শিক্ষার পরিকাঠামো ও সুযোগ সুবিধার ঘাটতি এই ফলাফলের মূল কারণ। আগামী দিনে সেখানে বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন তারা। কাঁঠাল জিপিতে শান্তিশৃঙ্খলা বজায় রেখে ভোট প্রদান পর্ব সম্পন্ন হয়েছে। জিপি সভাপতির প্রতিনিধি নারায়ণ রবিদাস আনান, সকাল থেকেই ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারী পুরুষ সবাই লাইন দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সতর্ক ছিল। বারুইগ্রাম স্কুলের সামনে হঠাৎ করে এক প্রচণ্ড মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনার কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত চলছে।